আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়তেছে, এই গরমে কাজ করা সবার জন্য অনেকটাই মুশকিল হয়ে পড়তেছে। বিশেষ করে যারা খোলা জমির মধ্যে বা ক্ষেতের মধ্যে কাজ করে বা খামারের মধ্যে কাজ করে, তাদের জন্য এই গরমটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। এবং আমাদের গরু ঘরে যেহেতু এগুলো সব ফ্রিজিয়ান গরু, তাই এই গরুর শরীরে গরমটা অনেক পরিমাণে লাগে। যার কারণে আমরা ২ টা চায়না ফ্যান লাগিয়ে রাখছি। যার ফলে গরুগুলা অনেকটাই আরামে থাকতে পারে এবং আমরা কিছুক্ষণ পর, পর এই গরুগুলাকে গোসল করিয়ে দিই। এবং এই গরমের মধ্যে নদীর মাঝখান থেকে গরুর জন্য ফেনা কেটে আনা অনেকটাই কষ্টকর হয়ে যায়। তাই আমরা বিকল্প হিসেবে ভাবতাছি হয় সকাল ভোরবেলা গরুর জন্য ফেনা ভাঙবো, আর না হয় বিকালবেলা বা সন্ধ্যাবেলা গরুর জন্য ফেনা ভাঙবো। তো যেটা আমি পরিকল্পনা করি না কেন, রোদ কম থাকুক আর বেশি থাকুক, গরমটা ঠিকই অনেক পরিমাণে থাকে। আর এই প্রচন্ড পরিমাণে গরমের কারণে আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা গরুকে অনেক বেশি পরিমাণে পানি খাওয়াতে, যাতে গরুর শরীরে পানির কোনো প্রকার ঘাটতি না থাকে। যদি গরমের কারণে গরুর শরীরে পানির ঘাটতি থাকে, তাহলে গরুর প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাবের রাস্তাটা জ্বালাপোড়া করে বা গরুরও অনেকটা অস্বস্তি বোধ হয়। তো তাই আমরা কি করি, আমাদের যে গরুর শেড আছে সেটার মধ্যে আমরা সাইলেজ এবং দানাদার দিয়ে পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করে পানি দিয়ে দিই, যাতে গরুগুলা পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে থাকতে পারে। তো যে পরিমাণে রোদ পড়ে, এই রোদের মধ্যে তো ফেনা ভাঙা সম্ভব না। তাই আমরা পানিটা একটু বেশি করে খাওয়াই, যাতে ফেনাটা সন্ধ্যাবেলা বা বিকালবেলা ভাঙলেও যাতে গরুগুলার খাবারে তেমন একটা কমতি না হয়। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমার খামারে বারাকা দান করেন এবং আমাদের সকলকে যেন সুস্থ রাখেন। তো আজকের মতো এতটুকুই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।